এ আই তো একটা টেনশনের ভিতরে আছি। আমার আনারা কইবেন কিসের টেনশন রাখো ভাইয়া হুরা বদা দে হাদিস কালাম কিতাব কিনি হুজুর হয়ে যেতে গেছে। এটা কি পার্মানেন্ট হুজুর? ভালো হয়ে যাওয়াটা, হুজুর হয়ে যাওয়াটা, ইসলামের তরিকাতে চলাটা, এটা অবশ্যই আমি বদাকে বাপিকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই যে মায়ের মৃত্যুতে যে একটা কালাছড়া দাগি আসামি হয়ে গেছে কই, তখন নিজেরে সাফাই দিতে 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 বিভিন্ন রকম সাফাই প্রচুর পরিমাণ দিছে এই কয়দিন ধরে। কিন্তু জনগণ আর দর্শকরা সাফাই মানে না, এতে শুধু কমেন্ট সেকশনে তারা লেখেই। তো যার কারণে এখন হাতে মানে ভালো হয়ে যাওয়ার পথে কিছু ইসলামিক তরিকা আনি সবার সামনে তুলে ধরতেছে। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইসলামটাকেই বেশি ব্যবহার করে যে কোনো ক্ষেত্রে। এখন আই টেনশনের মধ্যে আছি, বদা যদি হুজুর হয়ে যায় গে, সামনে যে কালিয়ার বেবি শাওয়ার হইব, কালিয়ারে কোলে উড়াইব কে? এই কালিয়ার বেবি শাওয়ারের মধ্যে তো কালিয়াকে হলুদ লাগাইবো, আবার লাল অন্না মাথা দিব, কালিয়াকে গোসল করাইব। হ্যাঁ, বদা যদি হুজুর হয়ে যায়, কালিয়ার পুরুষত্বের প্রমাণ কে দিব? কালিয়াকে কোলে করাই হলুদের পানি, এরপরে বাবু হাঙ্গুরটার লগে সংসার ভাঙবো। কালিয়ার তৃতীয় বিয়ের মধ্যে কে কালিয়াকে কোলে উঠে নিব? বাপি যদি হুজুর হয়ে যায়, নবীর তরিকে যদি চলাফেরা করে, এখন এটা তো একটা টেনশনের বিষয় পড়ে যেতে গেছে। মধ্যখান দিয়ে আসিল রাজমিস্ত্রি, রাজমিস্ত্রির লগ সংসার ভাঙার কাহিনী লই এক একজনের ইগো এক একজন এক এক জায়গা থেকে প্রচার করতে আছে। বাবুরে এই ফৈনির ঘরে ফৈনির রাজমিস্ত্রির ইগো দেখছেন নি? এদিকে সারবেন ডেবেলে মানুষের গান ডেবেলে হোক খুলি থকতক্যা বানাই লাইতে আছে। তো বদা প্রতিদিন আইতেছে মা মা মা, হ্যাঁ জানতো না এ বদা এত মিশা কথা কেন কয়? ফানের বাড়া এটা যে আছে হাতে পেলে জানতো না। হাতের ভিডিওগুলো আপনারা গাইডটা দেখেন, এটা নিয়ে হাতে আর তিসা মিলিয়ে একসাথে এই ফানের বাড়া দেখাই কিন্তু একটা ভিডিও বানাইছিল, অন বলে কয় হাতে জানতো না। আরে বদা আর কত মিশা কথা কইবি রে বদা, কি জানি কয় দে। এটার নাম কিতে? এদিকে দুঃখী করুণাময়, মানে হেতের করুণ অবস্থাতে করুণাময় না তুক্কু, মানে কত করুণ অবস্থা দেখি আই তো আস্তে আস্তে পেট মিশে। বাবু কামলার নামটা শুধু শুধু কামলা পড়ে না, এতদিন যথাযথ সার্থকতা মর্যাদা পেয়েছে বাবু কামলার নামটা। এরপরে কাইলা দেখলাম কালিয়ার মাইয়া বাবুর টুনটুনি ধরেই এমন জোরে টিপ দিছে, সেই পরে বাবু এই টুনটুনির ব্যথা লইয়া মুখটা কালা করে লিফটের তাই নামিয়ে দিছে দৌড়। কিন্তু কালিয়া কিন্তু চাইলে এদিক দিক কাটে দিতে পারতো, কিন্তু কালিয়া এটা ভিডিওর মধ্যে রাখছে। কি টনটুনিয়া বেগটি এমন শেয়ানা, একেবারে জুনা নারকেল ওই গোড়া চারার থেকে বড়ই বাড়িতেছে, সবটি টনটুনিয়া শেয়ানা। রোজ খাবার সুযোগ পাই খুকি, তারপরে চেপা সুটকি সবাই চলিয়েছে বাবুদের বাড়ি। তার এদিকে বেল্লাল মিহিমের কিতে একটা গান আছে, মিহিমের আগে পিছে গুত্তা হু বাপরা হু, তার আমি তো পুরাই কিরিমা পয়সা যাইতে গেছে। কি জানি হিন্দি গান এটি কইতে হারে না, কি জানি কতটি হিন্দি গান এটি কিতে কিতে জানি কইতেছে। একটা পুরানো দিনের গান আছে না, কেউ আগে পিছে ঘুরতা হু, দাঁড়া নাই রান্না করে হুনাই দিতে না, যদি আবার কপিরাইট আসে। সবসময় দেখি কপিরাইট ফ্রি গান কখনো দিলে দেয় যে কদিন পরে আবার মনিটাইজেশনটাও ইউলো হয়ে যায়, কপিরাইট খাইব হইব জেনে। क्यों आगे पीछे घूरती हो सपने की तारा, क्या मेरी दीवानी हो, क्या मेरी मस्तानी हो। এখন রাজমিস্ত্রির সাথে যে সম্পর্কটা লটকা ঝটকা দিয়ে আসিল রয়েছে শারমিনের, তো এখন মিমের সাথে যদি একটু ভালো সুসম্পর্ক বানাইতে পারে। শারমিন আবার কইতেছে মিমকে কেন নিয়ে আইলো না, বাদাই মারে বলে কয়। ইয়া বাবুরে ভাইয়া বুড়া রাজমিস্ত্রির মার চর্বিকের কুম্বারা বাসছে আজকের ভিডিওর মধ্যে দেখছেন না আপনারা। হইলে তো কতদিন কান্দে দিছে আমার বউ করি, জন দেখছে যে সে এই বউ ত্যাগ করলে ছেলের উন্নতি হয়ে যাচ্ছে। রাজমিস্ত্রির মারও কিন্তু চেহারা শুরুত কথাবার্তা কিন্তু বদলে গেছে, যে যেখানে থাক ভালো থাক। কিন্তু জন মাল্টিপ্লাগের লগে যখন ঝামেলা লাগছে তখন কিন্তু রাজমিস্ত্রি হাগল হয়ে গেছে। কারণ চ্যালেঞ্জ যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু খাইব কিতা চলবো কিতা, অন্দাজে না রে চ্যালেঞ্জ তো বন্ধ হইতেছে না। চ্যালেঞ্জ মাগো ছেলেরে বিদেশে পাঠাই দিব রাজমিস্ত্রির মেয়ে একটু ঘুরার জন্য বাংলাদেশের তে। হায় রে বাবারে কি বড় লোকি রে দেশি রে
বাপুরে বাপুরে আঙ্গো শারমিনের জামাই লাখের মধ্যে অজ্ঞে হেতে শারমিনকে দেখানোর জন্য হেতে রাজমাইরালা বন্যের করে বন্যে এত বিদেশে যাবো মন ভালো করার লাই ইয়ারে কিতা কইতাম আসতাম না কাঁদতাম বাবুরে ভাইয়া পুরা আপনারা ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। আবারও হয়েছে নগর লগে কথা কইতে। ভালো থাকলে ভিডিওতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিন। ওমাগো ভাইয়া পুরা আরে বেলে যে ভালোবাসা বাসে বেগুনে কয় কলজে গাড়ি দিয়ে আরে বেগুনে কমেন্ট সেকশনে মাগো বাবুরে বাবুরে কিতা কইতাম আই তো খুশিতে বাকুম ভাইয়া পুরা আজ্যে অনেকগুণ আপুরা ভাইয়ারা কমেন্ট করে কইছেন যে আপু ভিডিওটা এত ছোটো দিলেন কিনলে, ভিডিওটা তো আসলে মন ভরে না, আরেকটা ভিডিও দিন। একটা আপু আমার রিলসের কথা কিতা জানি বললেন, ক্লিয়ার করে বলেন না, এই জন্য আমি বুঝতেছি না। আরেকটা ভিডিও চাইছেন রিলসের একটা বিষয় কথা বলছেন, কিন্তু কি রিলস, কোথায় রিলস, কার রিলস এটা ক্লিয়ার করেন না, এই জন্য আমি বুঝতে পারিনি। ক্লিয়ার করে কইেন। আরে বাউরে এ বুঝেননি রোজা রমজানের দিন আইসে বুঝেননি কইছিলে রান্নাগুলো কইলাম যে কদুর বাজা হওয়া এটি খাইতাম না বানাইতাম না, তো এনে জিমে যায় রোজার মধ্যে আবুরে বিশ্বাস করতেন না গামে জড়াইয়া এরপরে কোথাইতে জীবন শেষ। যে বাসা পর্যন্ত আই, তবে ভাল লাগে মানে যদি জিমে যাই আশা করে খুবই রিল্যাক্স লাগে ভালো, কিন্তু রোজার আয়ও যাইতেছে সন্ধ্যার পরে হিন্দি ভিডিও আপলোড দিয়ে গেছি আর কি বুঝছেন, টাইমিংটা কম ছিল জন্য ভিডিওটা ছোট হয়ে গেছে। অনানারা কইছে আপু ভিডিও তো ছোট হয়ে গেছে, এত ছোট ভিডিও আপনি কিনলে দিলেন মাগো আর কইল তো খুশিতে বাক কমে গেছে শোনার পর কি আরে এত বড় ভিডিও একখান দিলে আপুরে তাইলে দেখে শেষ পর্যন্ত। আরে বাবুরে কিতা করতাম খুশিতে লাগছেন বাকুম কইছে যে আর বাজা পড়ায় যে রোজার মধ্যে কিছু করতাম না, আমি বালা হয়ে যাইম গে খানা খাদ্যের মধ্যে কন্ট্রোল রাখতাম, এটি একটু চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু রুট টকটকা নিলে আর হারিনো আজ যে একটু বাজা পড়া ইত্যাদি বানাইছে। এরপরে এটার নাম হ্যাবোড়ার নাম কিতে জানি, হ্যাবোড়া ফোন দিয়ে কইতে আছে হ্যাবোড়ায় যে বাসাতে ইত্যাদি করতো না। ও মা তো আর কিতা কই গুঁড়া গাড়া মানুষ দুইজন আন্ডা ইয়ার আর দি দুগে বানাইছি এরি বড়া পেঁয়াজ আর কিছু বানাইনো। আর ওই যে ছোলা ভাজি হালিমা ছিল, তারপরে দিয়ে এটি কিতা জানি কয় বিরিয়ানি আসিল, তরমুজ আসিল, জিলাপি আর এটি কিতে বুরিন্দে এডি আসিল শরবত, এডি দিয়ে কোনো রকম চালাই দিছি বুঝছেনি ভাইয়া পুরা। ইয়েন্দি খানার হর রে ভাইয়া পুরা আহারে বেগুনের চুলকানি কিতা কইতা আমি হিন্দি চুলকাই মাগো মা চুলকাইতে ভাল লাগে। যখন চুলকানি সারে তার হরে বুঝতে আর এই যে আসলে কিতা অন যদি চুলকানির ওষুধ খায় বুঝছেনি 3 দিন ধরে এনে হাত পা সরাই হতি থাই আর উঠতে মারি না চুলকানিলে। ফেসবুকের মধ্যে ভিডিও একখান দেখছি বুঝছেনি দেই বেড়া উগে বই কইতে আছে হাতে কি ডাক্তার না কিতে যারা বেলে করোনার টিকা নিছে তাকে এরকম চুলকানির সমস্যা। আপনারা কমেন্টে কইন তো আপনাকে চুলকানির সমস্যা আছে নি, যাদের লগে পরিচয় হাতের বেলে চুলকানির সমস্যা কিতা কইতাম শুধু কাজ্যা এর আর কদুর মন প্রাণ ভরি গরুর গোস্ত খাইতারি না কিচ্ছু খাইতারি না। এর আরে ভাইয়া পুরা এই যে চুলকানি বুঝছেনি যে হেতাকে বেলে চুলকানি হয় না হেতাকে বেলে ক্যান্সার হইবে বেড়া কইতে আছে। আমি কই বাইরে ভাই আপনারা সবাই বেলে দোয়া করিলাম যে আল্লাহ আঙ্গজন চুলকানি হয়ে যায় তো ক্যান্সার না হোক, চুলকানির উপর দিয়ে যাক। এই যে চুলকানি কি পরিমাণ জঘন্য ওষুধ বালা ছিলাম কোনো অসুবিধা হয় না, একবার ওষুধ কইছে আর এই যে কত টেহা খাই ওষুধ খাই ঠিক করছে, কিন্তু অন আবার আজ যে বেগুন কদুর খাইছি আর আহারে হিন্দি চুলকাইতে জীবন শেষ। ভাই শুনেন না আনগুলোকে শেয়ার করি বারিশা হকের এই যে শান স্যার আছে না সুশান স্যার না শান স্যার মাগো মা হেতে কিভাবে ডিস্কুন আছে এই প্যান্টিটা ফিন্দি হেতের একটা মেসেজ করছি যে আপনার জিমটা কোন জায়গা আই একটু আনের লগে আই ইয়া জুম্বা ডান্স দিও, জুম্বা ডান্সটা একটু দিতে চাই। হেতে কয় বেলে হেতের বেলে কি মুত্তুরা কোনে তাহলে আপনি লোকেশনটা আমাকে একটু বলেন আপনি কোথায় আছেন। পরে আমি কইতাছি না আপনার লোকেশন থেকে আমার লোকেশন অনেক দূরে, আসা সম্ভব না। মেমা যদি জয়েন করতেন তাহলে ভালো হইতো। হেতে দিছে না হেতের মডারেটাররাই মনে দিছে হেতে যে কি ডান্স মারে রে বাবুরে শ্বশুরে ডান্স মারে রে একটা আতলই কি জোরে মানে ঠিক মতো না দিতে পারলে মনে হয় যে লাড়ি দিবা আর একটা মারবো এদের শান স্যার। আজ দেখলাম বেডি কডারে লই কি নাচাতে নাচতে আছে আর বেডিরও মনের সুখে নাচতে আছে, আলাদা রকমের দেখতে জানি কেমন জানি লাগে
গেটআপের কারণে আচ্ছা যাওক গে বেড়া নাচক আঙ্গো ইয়ানের মধ্যে জুম্বা, তারপরে অ্যারোবিক্স, এরপরে এটা কি জানি কি ইয়োগা এগুলা করে, আমাদের জিমের মধ্যেও জুম্বা করে, জায়গা সাইড দেওয়ালের ভিতরে করে, রাস্তায় করে না, ডান্সিং 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 মারতে ভালোই লাগে আসলে। আর লেডিস টাইম আর কি, লেডিস টাইমটা লেডিস টাইম, আবার আমাদেরটা পুরাই লেডিস জিম, মানে পুরুষের ইয়ে নাই, ইনস্ট্রাক্টরও লেডিস। মনে কি শান স্যারের কাছে ক্লাসটা করতে পারলে বেশি ভালো লাগতো। আর গানগুলা কি পরিমাণ ডান্সিং ডান্সিং গানগুলো মারে ফেসবুকে দিয়ে বাইরে লই যেতাম। পুরা শতানি বদমাসি অনেকটি করে লইলাম, পার্সোনাল কথাবার্তা চাইলাম, ভিডিওর মূল বিষয়ের মধ্যে চলে যাই গিয়ে ইয়া পুরা চলে না, সামনে দিকে যাই। একটা আপু আর কমেন্ট করছে, নাজমা গালা তো খুবই হিসেব করে করি পেঁয়াজ বেগুনি বাইজ দো, এটা দেই সবাই এক এক হিসাব করি করি একটা দুইটা করে বাইজ দো। তো আপু কইতেছে আমরা যদি করি, আমরা বাজার পরে আমরা তো বেসন ইয়া কি জানি কয় পেঁয়াজুর এগুলো আরও বাঁচি যায়। তো ইয়া জানি কয় তিসা মুখটা কালা করে রাখতো পুরা রোজার মাস যে এত কম বাঁচতো, এই জন্য তিসার দুতলা উপরে ব্যবস্থা করছে। তো যাক ভালো হয়েছে, তিসা আবার ফ্যাট বড়ি খাইতে পারবো, ইয়া বেগুনি আর ইত্যাদি ইয়া বাজা পড়া তিসা তো আবার মুড়ি দিই, তারপরে এডি দি মাইকা খাইতে সবসময় পছন্দ করে। আজকে দেখলাম টেবিল ভরা মোটামুটি ভালো ইফতার বানাইছে, মা মা আম্মু আম্মু আম্মু, মা গো মা কি পরিমাণ কুলাঙ্গার, যে মা যেহেতু নাই আমরা অন্তত 40 দিন পর্যন্ত নিচে মাঠ টেবিলের মধ্যে ইফতার করি, হ্যাঁ তো রয়েছে মা 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 শুধু ভিডিও বানানোর জন্য। ইয়া বাইয়া পুরা হ্যাঁ তোদের সামায় তিরমিজি যে বই কিনে লইয়েছে, এটা মনে হয় সম্ভবত আবু তোয়া আদনান একটা ভিডিওতে আমি দেখছি, নামটা ঠিক আছে কিনা জানি না, আমিও ওইটার স্ক্রিনশট নিয়েছিলাম, আমি ভাবছি আনাইম। তো উনি ওই বইটার কথা সাজেশন দিছে আর কি, মানুষকে কিনে ঘরে রাখার জন্য বা পড়ার জন্য। আমার বাসায় অনেক বই আছে, পড়ছি, আবার সময়ও পাই না পড়ার লাই। এরপরে দিই কি জানি কয় পড়ি, এরপরে দিন পালন করতে পারি না, শতানি বদমাসি খালি ইয়া শতানি মানে লড়ায়, শতানি শুধু লড়ায়, কোনো হইতে পারি না। যাই হোক যেদূর হরছি ভাই, অনেক কিছু শিখিয়ে লেছে পড়ি, তো পালন করাটা হচ্ছে বড় ব্যাপার। এখন কথা হচ্ছে হাই শুধু ট্যাক্সটের ভিতরে আছি ভাই, আর তার বলোগান নাঙ্গ আর এত ডং ডং করতে হয় না, সারাদিন ঘরের ভিতরে বেশিরভাগটা সময় কাটায়। আর একটু ফ্যামিলি টাইম হইলে এনে একটু খাইতে টাইতে যে আত্মীয় স্বজনের বাসা ছাড়া তো আর আমগারে বাউন্ডারিলে জীবন নেই, এনতে দৌড় দিয়ে এটি তো আর আঙ্গ দ্বারা সম্ভব না। কিন্তু কথা হয়েছে বদা যে অন হুজুর হয়ে যাইতেছে, হয়তো কইতেছে এত বলে হুজুর হয়ে যাইব, ইসলামিক নবীর তরিকায় নাকি চলাফেরা করবো, বাবুরে যাক যাক বদা যদি ভালো হয় আমিন আমিন, সবাই আমিন কইন। হেতিনি মানে এইগুলো দেখা নিয়ে তোর বন্ধ হয়। কালীনুরের বাড়ির যে রে বদার ঘরের বদা কয়দিন হরে যায়, তুই যে কালীনুরের বাড়ির যে কালীনুরের সেগানি কুকির সেগানি ধরি টাইনবি, আর একদিন কি জানি কয় রমজানের বাড়ির যে বেডির হোলার বোর্ডার দে কি জানি কয় এটারে কোন স্টাইলে পা ধরি টানি, তুই দাঁড়া করছো তোরে যে আবার 2 দিন পরে আবার এটি দেই যদি, তাই রে বদা কি পরিমাণ গাঁড়া তুই খাইবি রে বদা, তোর কেউ বাঁচাইতে তো গাঁড়াতে বেলি কিনলেই। এতে কত কি জানি কয় সহি মালানা মার্কা কথাবার্তা কয়, জ্ঞানী কথাবার্তা কয়, হ্যাঁ তো যাই এটি কই টই ধর্মীয় কথাবার্তা কয়, এটি কই টই এরপরে যায় মা 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 কালিয়ারে খুলে লই কি ইয়া করছে, মাগো হাতের পা বেলে আমি একসময় খেলতাম, আমি অনেক শক্তি, তারপরে পা আমার কাঁপানি চলেছে। কালিয়ার মতন এরম একটা কয়লার ইঞ্জিল যদি মাথার উপরে উড়ে, কোন বেড়ার পা থত্তর করে কাঁপতো না কনসে ভাইয়া পুরো পা তো সেগাই জানার কথা। তো এই বদের মতো আলসি বেড়া একদিকে তো তিসা বদা যে পরিমাণ আলসি, যে বুড়া মায়ের ডারে দিয়ে সব কাজ বাজার সদে সবে টানাইছে। হেই বেড়া মারে কইতেছে, মা আগে এগুলো সব করতো, আমারে কইতো না, আমি তো শরীরের শক্তি আছে, আমারে কইতো না, মা মানুষ দি করাইতো, নিজে করতো, আমারে করতো না, বা আমি কোনোদিন করি নাই এগুলা। এখন কি মায়া দেখছিনি ভাইয়া পুরা সোরা ঘরে সোরা না, সোরা ঘরে সোরানো না, এটা কইতার নয়, বদার ঘরে বদা দেখেন না, হেতের কথা কই হেতে এতদিন কিন্তু এই যে বড়ই অরই গাছের মধ্যে ধরে
বেড়ি কষ্ট করে এটি শুকাই টুকাই যখন হাতের খানার ব্যবস্থা করে দেয় উপযুক্ত, তখন কিন্তু হাতে খাইতো। এরা এত কোনো দিন এটির কোনো মাথা কামাই না, এতে কিচ্ছু করে না। অন জন মরে গেছে কই, অন লগে লগে মরার 12 দিন পরে অন হাতের গাছপালা হয়ে গেছে কই, হাতে গাছ যাকে দিই তিসা ক্যামেরা ধরে সবগুলো বরে তুলি আনি অন রোদে দেয়। এতদিন কিন্তু এটির মধ্যে হাত দেয় না, ধরে না কোনো, মানে হাতে এতদিন বুঝাইতে চাইছে এটা হাতের মার। তবে সত্যি কথা বলতে কি, আপনারা আরও কিছুদিন পরে আরও কাহিনী কিন্তু দেখতে পারতেন। বলে কি কাহিনী দেখতে পারতেন, যদি আরও কিছু কাহিনী আমরা দেখতে পারতেন যে ফাতেহার সাথে বদার সহ সম্পদ নিয়ে তার এই 2 দিনের কাজ কারবারে আপনারা বুঝছেন। যদি ভাই একটা থাকতো, দেখেন নিস্তালা নাজমা খালার একটা কোমর পর্যন্ত ছিল না, বদা উপরে কাজ কমপ্লিট করছে, মহিলার গাড়ির উপরে সব কাজকর্ম তুলে দিই, একটা হাইকমান্ড পর্যন্ত বসাই দেন। একটা ঘর দুয়ারের যেসব কাজগুলো আছে কোনো কাজ করে নেই, মহিলা নিজের টাকা দিয়ে, নিজের স্বামীর টাকা দিয়ে যেটুকু করছে নিজে করে নিছে, অতটুকুই কিন্তু দেখেন যদি ভাই একটা থাকতো, আমার মনে হয় এই বদা মানে নিচতলা পর্যন্ত মানে জীবনও নাইম ব্লক না। আজকে চলিয়েছে এই টাকাগুলো আমরা কি করব ভাই, টাকাগুলো কি করবি তুই, থুইরাস না, তোর বই না আসুক না, একটা ডিসিশন নাক না, শাড়িগুলো কি করব, খাতাগুলো কি করব, বালিশগুলো কি করব, একটা ডিসিশন নাক না। বারে ভাই মায়ের এখন থেকে তার কত টেনশন, মানে এই মাহিনুর বেগম হিতি তো উপরে হিতির লেডি ফেরাউনের একটা প্রাসাদ আছে, এই প্রাসাদে বসবাস করতেছে। লেডি ফেরাউনের প্রাসাদে চারিদিকে শুধু কান্নার শব্দ, শুধু দেওয়ালে শুনবো কিছুদিন পরে দেখবেন। তো এই এই যে এইগুলা কাপড় চাপড় শাড়িগুলা নিচে আসুক না, কারে দিয়ে দিবি, কি দিয়ে দিবি। আরে ভাই শাড়িগুলো তো ভালো হইতে পারে ছেলের বউরা বা তার বোনেরা বা চাচিরা যারা আছে নিজেদের মধ্যে নিজেরা শখ করিয়ে এই যে আপনজনের শাড়িগুলো ভাগ করে নেয়। কিছু শাড়ি হয়তো যেগুলো একটু হয়ে গেছে গরিব গুণা দেখে দিয়ে দেয়, পরানোর শাড়ি সুতি কাপড় টাপড় যেগুলো ফুরে লেন, যে ভালো শাড়িগুলো যেগুলো হয়তো নিজেদের মেয়ে নে, ছেলের বউ নে, যারা আছে, যদি ওনার বোন থাকে বা খালাতো ভাইয়ের বউ থাকে, এরকম করে কিন্তু মানুষ ভাগযোগ করে কিন্তু এভাবে দেয়। বদার করার বদা নিশি না আইতে এখনই সে ডিসিশন লওয়া শুরু করছে, ওগুলো কি করবো মানুষের কাছে জানতে চাইতে আছে। নাটকেটি করতেছে 2-3 দিন মরি টাকা কামানো, আর 2 লাখ ভিউজ পাইতেছে, এই খুশিতে খালি মা 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 করতেছে। দেখেন না এতদিন কোনো জিনিসের হাত দেয় না, অন বদার করে বদা বাজার করে খায় না, নাকি অন ফারুল ডেরি করায়। এরপরে আরও কাহিনী হয়েছে, অনজন মা মরে গেছে, অন লগে লগে বড়ি জাকা দিয়া বড়ি গেছে, তো বড়ি টোকাই আইন না কিন্তু অন শুকাইতে পারতেছে। এই বড়ির অর্ধেক বাঘ যাইব পদ্মাচরে, বদার ঘরের বদা যতই কষ্ট করুক না কেন, এগুলো পদ্মাচরে বাজারে বেঁধে না। 1 বস্তা মুড়ি সালমানের মা আনছে দে খাই টান তমুজ বানাই লেছে, মা গো মা 1 বস্তা মুড়ি দিয়ে মানুষের 1 বছর যাওয়ার কথা ছিল বড়। তো এর আমাদের হাতে দিয়ে হুজুরি গেছে। আর ওই যে ফানের বাটা দিয়েছে রান্না করে, এটা বদা নিজেই ভিডিও বানাইছে এই ফানের বাড়ালে। কোথাও আমি যদি জানতাম এটা আছে, তাইলে কিন্তু আমি মাকে পুরানা কোটার ভিতরে আর রাখতে দিতাম না, এটার মধ্যে রাখতে দিতাম। বদা তুই নিজে এটা লই ভিডিও বানাইছ, তিসও এটা নিয়ে ভিডিও বানাইছে, ফাতেও বানাইছে, তুই কেন তো মিশা কথা করছে রে বদা, তুই বেলে হুজুর হইবি বেলে। বদা যদি কদিন পরে হাতে যে হুজুর হইব, শুয়া কথা এটি দেন বই কইতেছে শুয়া পাখির মতন, ধর্মীয় জ্ঞান দিতেছে ব্যাকেরে দড়ি। মানে আমাদের দেশে মানুষের একটা মানে আছে, এই ধরনের লোকগুলা নিজেকে করার জন্য, মানুষের চোখে ভালো দেখানোর জন্য ধর্মটাই সুন্দর করে ব্যবহার করে এরা। এই যে বদান যা করতে আছে ঠিক, কিন্তু এই ধর্ম ব্যবসা নিয়ে নামছে বদা, মানে হাতে অন হুজুর হয়ে যাবো, দাঁড়িয়ে রাখবো, এই তরিকে চলবো। দাঁড়ির কথা না কয়দিন ওরা মনে কামাই লেবো না কিতে না রাখ, এমন তো টুকটুক হয়ে গেছে। ও আর একটা বিষয়, মার জিনিসপত্র আমি যতদিন আছি অতদিন এগুলো সুন্দর করে রাখবো, পরবর্তীতে আমার সন্তানরা নাও রাখতে পারে। এটি কি সংসারের জিনিস, এটি কি ফালাই দেওয়ার জিনিস? লেডি ফেরাউন মানে অতিরিক্ত জিনিসপত্র আগিলা দিনের নাজমা খালা রেডি আনি তার এখানে রাখতে চাইতেছে না, সে গুছাইতে চাইতেছে না। তো জিনিসপত্র এগুলো কি করবো, আমি যতদিন আছি রাখছি, বা আমার সন্তানরা নাও রাখতে পারে। মানুষ কি দাদা দাদির দিন না জিনিস ঘরে রাখে না, ঘরে তোলে না? আর দাদা দাদির দিন না জিনিস কি মানুষ ভাগে পায় না? যে ভাইরা কিন্তু ভাগযোগ করে নেয় না, বা 1 সন্তান থাকলে 1 সন্তানের কাছে রাখে না?
তো বদান এডি লই ফোর্সে ঝামেলার মধ্যে এডি খিতে করবে এডি পরায়ণের ভাষাদের মধ্যে তো বাঙ্গারি সুঙ্গারি এডি ভরি রাখছে যে মাছ রীতি এডি বলতে গেলে তো নিজের ফ্ল্যাটের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর এই নিচে এটা মনে হয়তো ভাড়া দিব, চিন্তা ভাবনা এডি করতেছে নিশিরি লই আয় বইটই হইব বইন দেখ এত বড় বাড়ি মেনটেন করতে পারতেছি না, কী করবো না করবো এটা তাইলে ভাড়া দিয়ে নিশি পাতিয়া যদি আসে দেশে পাতের মানে পাম্পটি এরকম মারবো ভাড়া দেওয়ার জন্য। বদা সেই প্ল্যানে করতেছে। ভাই দাদা দাদির জিনিসপত্র কি মানুষ রাখে না, নিজের মাছ জিনিসপত্র কি মানুষ ফালাই দেয়? হেতে আছে হেতে ইদি কিতা করবো, হেতে না হলে রাখলো এত সন্তান না রাখবো না রাখবো। ভাই ভাই দেখছেন মানুষ মরার সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা কী চলিয়েছে বদা। সাধারণ আমি আগের ভিডিওতে বলছি সাধারণ একটা চাদরের কথা হাতে কাজ করা হে বদা কইতেছে এটা কার জন্য? আরে ভাই আগে মা মরক না, মরার আগে সে চিন্তা করে দিতেছে ওসিয়ত করাইতেছে মারে দিয়ে যে এটা কার জন্য। এসব নাটক এটি করতেছে আবার মা 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 ফুজি মা ব্যবসা লই এবার মারে লই নামছে। এন এই মা মা করে কয়দিন চালাইতে পারবে? নতুন নতুন এখন মারা গেছে সবাই সিম্পেথি কাজ করতেছে, সবারই মায়া লাগতেছে ওনার জন্য। কিন্তু এই বদা কিন্তু মা মা করতে 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 মারে কিন্তু ছাড় দিতেছে না, এখন মান বদলে পারুল কালারে বসাইতেছে। এই এর মধ্যে পারুল কালার গায়ের মধ্যে মায়ের গন্ধ পায়। বাবুরে বাবু কিতা কয় না কয় এখনও কইতে না। তখন বদায়ের নাটক শুরু করে দিছে আর মাক্কি তখন ক্যামেরার সামনে ওনা আইতেছে না। বদার নাটক শুরু হয়ে গেছে। মাক্কি যেদিন আইব সেদিন দেখবেন কত রকম ব্রিফিং দিয়ে আইব, কানতে কানতে আইব। তো বদার কথা এবার হিন্দি থই দিই, কালিয়া বতুরির কথা একটু বলি। হাই 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 রে, বাবু আঙ্গুরটারে এমনভাবে কবজা করছে, বাবু আঙ্গুরটা চেহারা সুরুজ দেনের মতন না আর লায়ক নাই, এর অবস্থা হয়ে গেছে বাবু আঙ্গুরটা চেহারা সুরুজ। মন হইতেছে হোটেলের কোনো বাবুসি বা শেফেরই আছে না বিকেলবেলা টাইমে যে মজে গে কাম করতে 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 বাবু আঙ্গুরটার ঠিক সেম অবস্থা লাগছে। কালিয়া রান্না করে ক্যামেরা ধরে বাবু আঙ্গুরটার শরবত বানায় বা বাইরে দৌড় দেয়, বাইরে ইয়ে করে দৌড়াদৌড়ির মধ্যে থাকে। আর কিন্তু সবাই ঢাকা শহরের দিকে আইতেছে আস্তে আস্তে, আর বেল্লালদের বাসার দিকে সবাই কিন্তু প্রচুর পরিমাণে খুশি ভাই মাল্টিপ্লাগের এই হাঙ্গা ভাঙ্গা নিয়ে। আরেকটা বিষয় ইয়ের মাইয়া সেফা চুটকির মাইয়া কান্দার লগে চেহারা নিয়ে লই যায়। হ্যাঁ এই বিষয়টা যে বললো, সেফা চুটকির প্রথম 3 মাসের ভিতরে শরীরে প্রচুর জ্বর ছিল, জ্বরের ওষুধও নাকি খাইছে, যেটা সেফা চুটকি একটা ভিডিওতে বলছিল। কিন্তু মাইয়া নেই লইব কিনলে আমি জানি না, আপুরা ভাই এরা জানা থাকলে কইয়েন। এটা যেটা কইছে হার্টে যদি কোনো সমস্যা থাকে তখন এই নখ নিয়ে লই যায়, মুখ নিয়ে লই যায়, ঠোঁট নিয়ে লই যায়, যাদের হার্টে সমস্যা আছে, বিশেষ করে হার্টে ফুটা বা হার্টে মানে জন্ম থেকে কিছু ব্লক থাকা এদের এরকম সিচুয়েশান আমি সামনে থেকে দেখছি। আর মায়েরা যে শোয়ায় মায়ের ফিট টিট বুক টুক পর্যন্ত পুরো বালিশের উপরে উঠে শোয়ায় উঁচা করে, দেখলাম যে মেয়ে উপর দিকে উড়ে দিতেছে। তাই না আসলে কী তা মায়ের কি হার্টের সমস্যা কিনা যে নীল হইব কেন কান্দার লগে বুঝি না আমি। আমার বেবি যখন হয় অ্যাপোলোতে দেখলাম নোয়াখালী থেকে একটা মহিলা আসছে, তার বাচ্চার হার্টে ফুটা, তো বাচ্চার মুখ টুক নোক টুক মানে নীল হয়ে যায় হঠাৎ করে। বা লোকটা ভদ্রলোক মনে সৌদিতে থাকে। তারপর আমি যখন ভর্তি ছিলাম তখন দেখছি যখন ওটিতে নিয়ে যায় বাচ্চাটাকে, মা যে কী কান্না কানছে, হার্টের মধ্যে বড় ফুটা ছিল। তো এটা ইয়ে করছে, অপারেশন করছে অ্যাপোলো হাসপাতালে। তো যাক সহি সালামতে বাইরে আসছি। দিন ছিলাম যেহেতু আমার শারীরিক কন্ডিশন ভালো ছিল না, তো এই বাচ্চাটা দেখলাম যে মাশাল্লাহ দিলে অপারেশনের পরে পুরা ঠিক হয়েছে। আরেকটা দেখলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাচ্চা যে জন্ম থেকে হার্টে ব্লক নিয়ে পড়ছে, 5টা ব্লক নিয়ে পড়ছে, মানে জন্ম হয়েছে। এরপরে এরকম নীল কালো হয়ে যেত। পরে ঢাকায় না সেনাবাহিনীর এক মহিলা ডাক্তার দিয়ে ইয়ে করাইছে, ব্লকগুলো ছুটাইছে কীভাবে এনজিওগ্রামের মাধ্যমে। 5টা ব্লক ছিল তার হার্টে এই জন্ম থেকেই। ওই ভাবিটার অসুস্থ ছিল না, অসুস্থ থাকে। তো যাই হোক মর্মান্তিক কথাবার্তা। ওনার মনে হয় 2টা না 3টা ব্লক শ্যুট হয়েছে, আর বাকিগুলো বলছে যে বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে। নাকাই না করছে 25 টাকা বেশি, এত বেশি লাগে না, 30-35 বা 40-এর মতো খরচ গেছে। সিএমএসসি করাইছিল। আর আরেকটা দুঃখের বিষয় কি জানো, আরেকটা মানে খুবই মর্মান্তিক একটা খবর ভাইয়া পুরা। এই বাচ্চাটা যে ব্লক ছিল হার্টের মধ্যে 5টা, যাক ও বাচ্চারা এখন বড় হয়ে গেছে, 2টা বাচ্চা, মেয়েটা অনেক বড় আর ছেলেটা তো আমার বাচ্চার সমানই। তো
উনি সকালবেলা ফোন দিছে অনেক দিন পরে, আজকে সকালে আমি দুইবার ফোন দেওয়ার পর আমি রিসিভ করছি, ফোন থেকে ফোন দিত, এখন হোয়াটসঅ্যাপ থেকে কল দিতে বুঝতে পারি নাই কে। পরে যাই হোক অন্য নাম্বার থেকে কল দিচ্ছে, তো ফোনটা ধরার পরে জিজ্ঞেস ভাবি কেমন আছে, আমি বলছি ভালো। পরে বললে যে আপনার ভাবি তো চিটাঙ্গের কথা টান আছে, যে আপনার ভাবি তো এরকম এরকম মারা গেছে এই শনিবারে। তো এই কয়দিন পরে জানাইছে, মানে আসলে ওনাদের তো মাথা মুথা ঠিক নেই, সামান্য জ্বর আইছে, আইসিইউতে ছিল, ভর্তি ছিল সামান্য জ্বরে। আর ভাবির জান্নাতবাসী করুক, সবাই দোয়া করিয়েন। আর উনি কাজে কর্মে একটু স্লো ছিল, তো খুব ভালো পরিবারের মেয়ে ছিল, যার কারণে উনি ওনার কাছে রাইখা মানে অনেক ত্যাগ স্বীকার করছে, যে বউ থাইকাও না থাকার মতো ছিল, শ্বশুরবাড়িতে শহরে রাখছে। উনি ওই গ্রামে যায় থাকতে পছন্দ পারতো না আর কি, গ্রামের কাজকর্ম কিছুই পারতো না। তো বাচ্চাগুলোরা মানুষ করার জন্য খালা মামাদের কাছে রাখছে, মামা খালারা অনেক শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম। তো এই জন্য বাচ্চাগুলো যেন কাছে থেকে শিক্ষিত হয়, উনি বউ বাচ্চারে দূরে রাখছে। মানে উনি ওনার ওইখানে কাজ আছে, বিজনেস আছে, আসা যাওয়া করতো, সময় মতো আসা যাওয়া করতো, কিন্তু বউ থেকে বউ ছাড়ার মতো ছিল। তো বললো যে ভাবি থাকতে কদর করি নাই, এখন হারানোর পরে বুঝতেছি যে আসলে কি হারাইছি আমি। খুবই আপসেট হয়ে গেছিলো আজকে আরও, বুঝছেন। ওই যে আপনারা বললেন না যে ভিডিওটা ছোটো, একদিকে টাইমিং আরেকদিকে হয়েছে, মানে এই খবরটা পাওয়ার পরে আসলে যে কাজ করার একটা ইয়ে থাকে না, স্পিরিট থাকে না, ওইটা কমে গেছিলো। আল্লাহ ব্যস্ত নসিব করুক ওনারে, আর দোয়া করেন আপনারাও। দুইটা বাচ্চা রাইখা এইভাবে মারা গেল। এমনি ভালো আছিল মহিলাটা, আমার বাসায় বেশ কয়েকবার আসছিল ট্রিটমেন্ট করানোর জন্য বাচ্চারে, পরে পরে আসছে, এমনি এমনি চলে গেছে। ভাবি নাকি বলছে যে আমার বাসায় কেন আসলো না, আমাদের সাথে কেন দেখা করে গেল না, কয় সময়ের অভাবে আসি নাই ভাবি। আপনার ভাবি কিন্তু বলছিল যাই দেখা করতে। তো যাই হোক, কোন কোথা থেকে কোন দিকে চলে গেলাম। ওই যে হার্টের সমস্যার বিষয়টা বললাম, বাবুর আসলে ওই যে বাবু কামলা নামটা যে দর্শকরা দিয়েছে, এটা একদম যথাযথ একটা মর্যাদা পাইছে। মানে কিভাবে আজ্ঞাকারী ঘরের একটা চাকর আছে না, আমি একটা ব্লগ দেখি ইন্ডিয়ান, ওই যে প্রডিউসার কি জানি ডিরেক্টর ফারাহ খান আছে না, হ্যার একটা ব্লগ চ্যানেল আছে, যে বেশি সেলিব্রিটিদের বাড়িতে বাড়িতে গিয়ে মানে ব্লগ বানায়। তো তার বাসায় একটা শেফ আছে, নাম হয়েছে দিলীপ, দেখছেন কিনা আপনারাও কোয়েন, গ্রামের একদম খুবই সহজ সরল একটা ছেলে। তো এরা ব্লগ বানানোর জন্য অনেক অভিনয় টভিনয় এটাই করে, তো সোয়াব যতটা করা যায় ততটাই কিন্তু ভিউজ মিলিয়ে জানেনি তো, সে নাম করা একজন মানুষ ফারাহ খান। তো এত ভিউজ আসে, অনেক ভিউজ আসে ওই দিলীপকে দিয়ে কাজ করানোর জন্য। দিলীপ সেলিব্রিটি হয়ে গেছে ভাই, যাকে এখন তিশার কাছে, তাই বাবুও জনগণের কাছে বলে সেলিব্রিটি হয়ে গেছে, মানুষে কয়দে শুনি হাসি এগুলো শুনলে। তো মানে সেই দিলীপের কথা মনে হয়েছে, দিলীপ যেরকম আজ্ঞাকারী হয়ে এক হাত আর এক হাতের উপরে দিয়ে এমনি ইয়ের নিচের দিকে তাকাই থাকে, মানে বড় বড় সেলিব্রিটিরা যখন সামনে আসে, এখন বাবু আঙ্গুরটা হয়ে গেছে এরকম, যে কাজকর্ম দেখলে মনে হয় যে আজ্ঞাকারী হুকুম হুকুম জারি করা কাজের লোকের মতো লাগে বাবু আঙ্গুরটারে দেখতে। একটা বিষয় আপনারা দেখছেন নি, রাজমিস্ত্রির ভিতরে কি ইগো ঢুকছে। তো দাফে দাফে কিন্তু কম না, শারমিনদের ভিতরেও ইগো আসছিল, যে মানে যে একটা সিন ক্রিয়েট করে ফেলছে, যতটা গোলাইছে আসলে প্রথম দিকে তার ট্রেড দিয়ে তারপরে উঠাই দেওয়া আবার চলে যাওয়ার বিষয় ছিল। এখন এটা গড়াইতে গড়াইতে এমন পর্যায়ে চলে গেছে, শারমিনও মাথা নত করে রাজমিস্ত্রির কাছে আইতেছে না। আর রাজমিস্ত্রি যখন দেখছে যে না এখন তো তার ভিউজের অভাব নাই, ভালো টাকা ইনকাম করতেছে, ভালো ভিউজ আসতেছে, ভালো ভালো খাইতে পারতেছে, যার কারণে এখন তার আর ম্যাডাম প্রয়োজন নাই। আর রাজমিস্ত্রির মা তো ছুটা বুয়া ছিল, এখন বান্দা বুয়াতে পরিণত হয়েছে। এই কয়দিন কিন্তু কানছে যে বললে বউ ফিরে আসুক, আমরা যা হোক তা হয়েছে, আর কি বেশি কিছু চাই না, আমাদের ঘরের বউ আমাদের ঘরে যেন ফিরত চলে আসে, বিভিন্ন নাটকীয় কাহিনী শুনে যায়। এখন দেখছেন ওই মহিলার কথা ছাড়া এই মহিলার কারণে বা প্রশ্রয় দেওয়ার কারণে বড় ছেলের বাসায় যায় কিন্তু এসব চোদ্দারি মাতবরি দেখাইতে পারে না। এখানে কিন্তু এখন শারমিনের উসিলাতেই কিন্তু এখানে বাসা বাড়িতে উঠছে, আগে তো সুপারপট্টির মধ্যে আসছিল, এখন বাসা বাড়ির মধ্যে উঠছে, ভালো মন্দ খাইতে পারতেছে ইউটিউবের টাকা দিয়া। এখন মহিলার মানে
চামড়া চেঞ্জ হয়ে গেছে ওই কথাবার্তার ধাঁচ দেখলে, যে যেখানে আছে সে ভালো থাক, আমরা আমরা ভালো আছি। আর ছেলের মন ভালো করার জন্য এখন ছেলেরে বিদেশ বিদেশ পাঠাই দিতেছে। মা গো মা, খিতা কয় এটি ভাইয়া পুরা আন্নগো কাছে এটি শুনলে কেন কিরকম লাগে না, অবাক লাগে না? আর কাছে খুবই অবাক লাগে। মানে রাজমিস্ত্রি এত উড়া উঠতেছে রে, উড়িচ্ছে রাজমিস্ত্রি। তোর ডানা পিপিলিকার পাকা গজায় মরে বেরতরে, তোর ডানাটা যেদিন ভাঙি যাবে ওই রাজমিস্ত্রি। শারমিনের উচিত রাজমিস্ত্রির নামে 2-4টা মামলা ঠুকে দেওয়া। মানে চুপ না থাকে রাজমিস্ত্রির এখন জেলের ভাত খাওয়ানো উচিত শারমিনের। এখন যেভাবে মানে পুরা বিষয়টা একবারে দুই পরিবার থেকে মেনে নিচ্ছে যে তালাক হয়ে যাবে। দেখেন চোখের সামনে একটা সংসার কিন্তু ভাঙি যেতে গেছে, খুবই দুঃখজনক এগুলো দেখলে। একটা নারী হয়ে আর মানে দেখা আমার দৃষ্টিকোণ থেকে একটা মেয়ে হিসেবে যদি চিন্তা করি, দেখেন 4টা মাস সংসার করতে পারলো না, 5 মাসের মাথায় সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। এখন শুধু একমাত্র ইউটিউবের টাকায়, কালিয়া বুতুরির যেন ইউটিউবের টাকার কারণে সানির লগে ডিভোর্স হয়ে গেছে। আর নাহলে সারা জীবন ইউটিউবের টাকা না থাকলে সারা জীবন কিন্তু কালিয়া কিন্তু সানির পা ধইরা বৈশা পা ধুইয়া পানি খেত। বাড়িওয়ালা ছেলে পুরান ঢাকা, হের কাছে বিয়ে হয়েছে, খুকি ব্রিফিং দিল না তো ঠিকই কালিয়া বই দেখতো। শুধু ইউটিউবের টাকার কারণে সানিকে ছাড়ি চলে যায়। এখন বাবু কামলারে তাবিজ কবজ তারপরে কালা জাদু করি এমন হাত করছে। বাবু কামলার মানে পশ্চিম পূব দক্ষিণ কোনো দিকে নেই, মসজিদে নামাজ পড়তে গেছে। কেন দেরি হলো, কী কারণে দেরি হলো, কী জেরা করতেছে কালিয়া। তো দর্শক তেমনি কিন্তু এখন এই রাজমিস্ত্রি ইউটিউবে টাকার স্বাদ পাই গেছে, বুঝতে পারছে কন্ট্রোভার্সিটি রাজমিস্ত্রির কন্ট্রোভার্সিটিটা যখন বাড়াইতেছে, রাজমিস্ত্রি এখন ইচ্ছে করে এগুলো করতেছে। সে তার বউকে যে ভালোবাসা আনতে পারতেছে না, ম্যাডামকে অনেক ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে পারলো না, কিন্তু বউকে সে যা হয়েছে কথা বইলে নিয়েই তো। রাজমিস্ত্রি যদি একা আগায় দিত, শারমিন 2 হাত আগায় কিন্তু চলে যেত। কিন্তু এখন এমন পর্যায়ে যাইতেছে শারমিনও মাথা নত করে মাল্টিপ্লাগও আইতে পারতেছে না, কারণ মাল্টিপ্লাগেরও ইগো, দুইজনের কিন্তু ইগো কাজ করতেছে। এখন কথা হয়েছে যে রাজমিস্ত্রি না বলছিল যে ঢাকা এলে শারমিন নিয়ে সংসার করবে, যাই আনা না কেন, বউ নিয়ে আসে না কেন, যেহেতু মানে দূরত্ব হয়ে গেছে, একজনকে ছাড়ি চলে গেছে, এখন দুইজনের মাধ্যমে কিন্তু আনতে হয়। এখন রাজমিস্ত্রির মারও 2 হাত লম্বা চর্বি হয়ে গেছে, এখন আর আনবো না। কথাবার্তার দাস দেখছেন, প্রথম 2 দিন কিন্তু অনেক ভয় পাইছিল, যে রাজমিস্ত্রির শারমিন যদি না আসে তাহলে ইউটিউব চ্যানেল তো শেষ, টাকা পয়সা ইনকাম হইতো না, তখন খাইবো কি না খাই মরিব। তো যার কারণে মেও করছে প্রথম 2 দিন। এরপরে দেখে যে না রে, এখন তো ভিউজের অভাব নাই, এক শ্রেণী তারে কী পরিমাণ ভালোবাসা দেখাইতেছে। তারা সম্পূর্ণ কালেয়ার ভক্ত। যেমন কালেয়া সে মাল্টিপ্লাকদেরকে অনেক খারাপ কথা শুনাইছে বাবুর মাকে, কালিয়ার ভক্তরা তো তাদের কালিয়ার গায়ে লাগে নাই। হ্যাঁ, যখন শারমিন একটা মুখ খুলছে তখন কালিয়ার ভক্তরা শারমিনের যায় কইতেছে মিমের কাছে যায় মাপ চাইতো মিমের কাছে। তো এই কালিয়ার যারা ভক্ত আছে ওই ভক্তগুলো রাজমিস্ত্রির সাপোর্ট দিতেছে, আমি এটা দেখলাম। তো রাজমিস্ত্রি মনে করতেছে যে এই দিনের দিন আরও মনে হয় সারা জীবনে এইভাবে কাটতে পারবো। লজ্জা শরম কিছু নাই তো। রাজমিস্ত্রির মা এতদিন কাইনলো, হাতে ধরলো, পায়ে ধরলো, গাড় ধাক্কা খাই বার করলো, তাও বউরে আনতে রাজি ছিল। এখন ইউটিউব জানতে যে রমরমা ব্যবসা, ফোলা বস্তা ভরে বাজার করতেছে, এখন রাজমিস্ত্রির মারও মানে হয়ে গেছে, চামড়া চড়া হয়ে গেছে। মার কথা শুনি আজকের ভিডিওটার মধ্যে, এতদিন না বউ করি কাইনলো, বউরে আনতে চাইতেছে বা করতে চাইতেছে। মানে রাজমিস্ত্রির মা, রাজমিস্ত্রির ভিতরে ইউটিউবের টাকার কারণে এতটা ইগো ঢুকছে, এখন যে চাইতেছে মনে হয় যে নিজের থেকে যেন চলিয়ে বা আনার কোনো ইচ্ছা নেই আর, যে সংসারটা টিকাই দেখ। যেন কী ধরনের নির্লজ্জ মুরব্বী এদের। যেমন শারমিনের মা একটা দুনিয়ার নির্লজ্জ মহিলাটার আমি মনে করছি মোটামুটি মনে হয়তো ভালো আছে, কিন্তু কালীনুর থেকে ভালো আছে। এরপরে চালচলন খুবই বাজে। এই মহিলার স্বামী মারা গেছে, ঠিক করে অন্য গায়ে দেয় না, সবার ঘরের মধ্যে সবাই ক্যামেরা নিয়ে ঘুরে, ঠিক করে বসে না, কেমনে যাই গাইব বেআইগুলোকে কী পরিমাণ রং টিয়ে করে, একবারে ফুরাই মানে কেমন জানি কোন লেভেলের আল্লাহ জানে। তো এদিকে রাজমিস্ত্রির মা আর বাপ এদের মানে গার্ডিয়ানগুলো কীতা বুঝছেন নি বাইয়া ফুরা, গার্ডিয়ানগুলো কীতা, গার্ডিয়ান যদি এরকম নষ্টের গোড়া হয় যে ছেলে মেয়েদের নোংরামি করার জন্য প্রশ্রয় দেয়, তো আসলে এদের সন্তানরা ভালো হইব কীতা। মা বাবার ভূমিকাগুলো দেখেন, মা বাবা কি চাইতে পারে যে একটা সংসার ভাঙ্গি যাক?
দুই ফ্যামিলির মা বাবা। আর বেরলাল সিকা মুখা তো আছে, শুধু শারমিন না যাক, না যাইতে পারলে শারমিনের সংসারটা ভাঙলে সিকা মুখার জন্য আনন্দ, কারণ শারমিনের শেষ পর্যন্ত টাকা পয়সার ভাগিদের সিকা মুখার বাচ্চারা হইব। এরা দুইটা ফ্যামিলি এত অসভ্য নোংরা, কিভাবে দম বন্ধ করে বইছে। আর বাদাইমা যায় বলে শারমিনরে যায় বুঝে যে মন খারাপ করতো না, কোনো খারাপ কিছু করতো না, ভালোভাবে থাকতো। মানে যে সংসার ভাঙি গেছে কোনো উল্টা বুঝে বা যাক মিলেমিশে যাও, আবার মিলে যাও, এটা না হয় সিকা মুখা তার ভিডিওতে কি কথা শুনাইছে দেন না, শাহিন ভাই শারমিনরে বুঝাই আইছে যে কোনো যাইতো না, এদিক এদিক যাইতো না, বাসার মধ্যে থাকতো, মন খারাপ করতো না, মন ছোটো করতো না, এটি কই দিয়েছে শারমিনরে। অথচ বাদাইম্মা জন গেছে, বাদাইম্মা কিন্তু রাজমিস্ত্রিরে বলে মিলাই দিতে পারতো যেহেতু গেছে। এই মুহূর্তে বাপ্পি ভাইয়াকে দরকার ছিল রাজমিস্ত্রিকে হাতে পায়ে ধরে মানানোর জন্য। রাজমিস্ত্রি একটা বাপ্পি ভাইয়া একটা দায়িত্ব নিয়ে সাবেক প্রেমিকার কি জানি কয় রানিং না তো না কিতে এখন আবার কিতে সেপারেশনে চলতেছে। দোনোটারে বলায়নি, দুইটা ব্রিফিং দিয়া বাপ্পি ভাইয়া কিন্তু মিলে দিতে পারতো। এখন বাপ্পি ভাইয়া যদি এডি করতো, বাপ্পি ভাইয়ার দাঁড়িয়ে যে কোনো চুল মূল মানুষে কিছু রাখতো না। বাপ্পি ভাইয়ার চুলগুলো টানি মানুষে দিলে নির্লজ্জ, তোর মা মরছে না 2 দিন হয় না, তোর নাটক বহুত দেখছে, তুই আবার শারমিনের সংসারে তুই জোড়া লাগানোর জন্য ব্রিফিং দিতে গেছ কিনলে সেই ডরে তো বাপ্পি ভাইয়া সংসারটা টিকাই দিতে পারলো না। নাইলে বাপ্পি ভাইয়া কিন্তু বিয়ের কাবির নামাতে সই করছি একটা মাতব্বরি দেখাইতো, আমি হইলাম জামাই, আমি এই পরিবারের বড় জামাই, আমি যা বলি তা। রাজার শারমিনের সংসারটা ভেঙে যাইতেছে, তাদেরকে মিলাই দিলাম। আর মিমের বিজন সংসার ভাঙি যায়, তখন কিন্তু এটা মিলাইছে, সইয়া মিলাইছে। তারা কি আর একসাথে থাকবে না? ওদের কি ডিভোর্স হয়ে যাবে? মিম আর সানির এখন কি হবে? এরকম টাইটেল দিদি বিয়ে গাইছে হে বাপ্পি ভাইয়া। ওরা গোবর টোকানের বই, গোবর টোকানি 2 দিন পর কাহেকে গত আই তো হারার মধ্যে এই না গোবর টোকানের ভিডিও হানারা না ইন্টারেস্টিং কিছু না কইলে কাহিনী হয়েছে। কয়দিন আগে একটা ভিডিও দিল শারমিন, আর এটার নাম কি জানি কয় মিমের, শারমিনের সংসারের ডিভোর্সের কি মিমের কি তার ছবি একটা দেখি তার লিখলো। আজ যে আবার থামনেল দেখছেন নাকি কি নটঙ্কি বাস গোবর টোকানি। আমাকে আপনারা বোঝেন, গোবর টোকানির কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছে, এতিরে কারা কমেন্ট করে এরা বোঝে না। ননদদের টাকা কাজ, ননদদের এটা করস এটা করস, আপনারা এগুলো বলেন। আমার বিল্ডিংটা আমি 10 লাখ খরচ করেছি মানে কিতাব কইতাম এর গোবর টোকানি। তুই ননদের উড়ান জামা, এদের গামের গন্ধ হলা জামা, এদের উড়াইন না গুটটা গন্ধ হলা জামা, বাসি জামা, ইতির এই কাপড় গাদ দিন না। তুই মানুষ হয়েছে দেহ পর্যন্ত, তুই টিয়ানি নিলে তোর কি এর লজ্জা রে? কোনো লজ্জা আছে নি? নির্লজ্জ কোথাকার। তিসার ঘরের ভাঙ্গারি চুঙ্গারি উন্দুরিয়া বাসাতে যাওয়ার সময় প্লাস্টিক যা আসিল সব তিসা দিয়ে গেছে, এটি সব ব্যবহার করে। গায়ের কাপড় থেকে পায়ের জুতা, পুরান বিছনা চাদর পর্যন্ত তিসারটি আনি ব্যবহার করে। এই নির্লজ্জ গোবর টোকানি। এরপরে আইসে ননদদের টাকা ব্যবহার করস, ননদরা না দিলে কি ঘর হইতো নি? তো ননদরাই তো তোদের মাতব্বর, কিছু কইতারস না ডরের লাই, কারণ ননদদের টিয়া আছে এল্লাই। আর নাহলে গোবর টোকানি এত শুয়ে কথা জীবনও কইতো না, যদি টিয়া হইসা যদি না ইনকাম না করতে পারতো ননদদের দ্বারা। টাকা পয়সা ভালো চোখে মানে কামানোর জন্য দেখেন গোবর টোকানি কিন্তু অনেক চালাক, বলদার মতন খাইতে নিজের হাড়ের ক্ষয় বানাই লেছে। তারপরেও গোবর টোকানি একবারে সবাই সেবা যত্ন করি শাউরি সুরি করতে যায় টাকা কামানোর জন্য। আর একটা মহিলা ছিল রেশমা, দেখেন তার সামনে কিন্তু সুন্দর সুযোগ ছিল, সে কিন্তু গোবর টোকানি থেকে 12 টাকা উপার্জন করতে ইউটিউবতে। আবার যখন ফালাই চলে গেছে আরেকবারের লগে হেনে যায়ও কিন্তু একটা চ্যানেল খুলি কিন্তু একটা মানে টাকা ইনকাম করতো, কিন্তু না হেনে যায় সুন্দরভাবে। আসলে ও মনে সংসার করতে চাইছে, যে ওর যেন একটা সংসার হয়, স্বামী থাকে বা তার একটা সংসার হয়, শ্বশুরবাড়িও ওইরকম সংসারে চাইছে। ঠিকই ওইখানে যায় বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর করে সংসার করতেছে, ইউটিউবে গোজ দিনামে না। কিন্তু গোবর টোকানি ঠিকই এনে গোজ দিনামছে ইউটিউবের মধ্যে। দেন না সেফা সুটকি টিয়ানলাই বলি বুড়িয়ে শাইন রে 50 বছর গিয়ে শাইনের মেয়ের বয়সই হইব। শাইন যদি ঠিক টাইমে বিয়ে করতো তানজিলের মতো হয়তো আরও বড় একটা বাচ্চা কাচ্চা থাকতো। কিন্তু এই অবস্থা দেখেন সেফা সুটকি সেই ইউটিউব চ্যানেলের লাইক